আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 30 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। সারা দেশের আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের মধ্যে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ। আজ থেকে টানা এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি, ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, কৃষকদের জন্য বিশেষ সতর্কতা জারি। এদিকে আজ রাতের মধ্যেই দেশের 8 বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট। এরপর চলে যাব 30 এপ্রিল রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার বিস্তারিত তথ্যে। তো দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ সকালের পর হতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই বরিশাল বিভাগের দিকে সেই বৃষ্টিপাত অগ্রসর হয়ে দেখা যাচ্ছে। বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ সারা রাত দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গেল কয়েকদিন ধরে রাজশাহীতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত না হলেও আজ রাতের মধ্যেই রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু উপগ্রহ স্যাটেলাইট রাডারের দিকে লক্ষ্য রাখবো দেশের কোন কোন অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে সেই আপডেটটি দেখার জন্য। এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের দিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের মতো মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে যে মাত্রায় ভারী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করে, ঠিক একই ন্যায় দেখতে পাচ্ছে যে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিবাহী মেঘমালা আনাগোনা করছে। প্রিয় দর্শক, গেল কয়েকদিন ধরে সিলেট বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং নিচু অঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। সিলেট বিভাগে আজ রাতেও দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুর বিভাগ, এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত প্রত্যেকটা জেলার ওপর দিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সারা দেশের ওপরে তো শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের আনাগোনা রয়েছে, তবে এদিকে আবার ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একটি ভারী মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। এই মেঘখণ্ডটি তৈরি হলে ভারতের পশ্চিমবঙ্গ, রাজশাহী ও খুলনা বিভাগে আবারও কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে। তো রাতের মধ্যে একটু রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টটি জানিয়ে দিচ্ছি। রাজশাহী বিভাগের রাজশাহী, এরপর পুঠিয়া, এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, জয়পুরহাট, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, বগুড়া, সিরাজগঞ্জ, এরপর তাড়াশ, পাবনা, লালপুর, ঈশ্বরদী, সিংড়া, নাটোর, আদমদিঘি, এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া জেলা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এজন্য আজ রাতের মধ্যেই আপনারা সতর্কতা অবলম্বন করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মুহূর্তে বরিশাল বিভাগের ওপরে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ রাতের মধ্যে কয়েক দফা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সমুদ্র অঞ্চলগুলোতেও সতর্ক সংকেত জারি রয়েছে। এদিকে রাতের মধ্যে খুলনা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, অভয়নগর, পাশাপাশি যশোর, মাগুরা, কোটসাদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ প্রত্যেকটা অঞ্চল জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বান্দরবন, কক্সবাজার, ঠানচি, মহেশখালী, কুতুবদিয়া, সাতকনিয়া, রামনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, সাজেক, এদিকে খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, লাকসাম, এরপর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কয়েক দফা বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতে হয়েছে এবং চট্টগ্রামের নিচু অঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে ঢাকাতে। আজ রাতের মধ্যেও আবারও কয়েক দফা ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে রাজবাড়ী,
ফরিদপুর, এরপর শিবালয়, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলগুলোতে আবারও কয়েক দফা মাঝারি, কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও আজ রাতের মধ্যেই দেখুন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থান জুড়েই আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের প্রভাবে সিলেট বিভাগে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। এদিকে আজ রাতের মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনারও বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি বা হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, বোদা, এরপর দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চলগুলোতে দিনাজপুরের আশেপাশে দিয়ে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 30 এপ্রিল রোজ বৃহস্পতিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 30 এপ্রিল ঢাকা, খুলনা, এরপর ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের উপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি সিলেটের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ছতকবাজার, সিলেট, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, সুনামগঞ্জ। মোট কথা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা জায়গা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দিনের মধ্যে কয়েক দফা এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে, যা পরবর্তী সময়ে রংপুর, ঢাকা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে ছড়িয়ে যেতে পারে। এদিকে ময়মনসিংহের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কেন্দুয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদ এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। পাশাপাশি এর প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, কটিয়াদি, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, ধামরাই, বাংশাইল, টাঙ্গাইল, কালিহাটি, নগরপুর, শিবালয়, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাংশা, এরপর বালিয়াকান্দি, ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গৌরনদী, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া প্রত্যেকটা স্থান জুড়েই দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে রয়েছে বড়ুড়া, এরপর রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহী জলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, আইজল এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের সাজেক, দীঘিনালা, লংকডু, এরপর খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস পাচ্ছি। এই অঞ্চলগুলোতে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। পাশাপাশি এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এরপর চট্টগ্রাম, হাটহাজারী এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান, কক্সবাজার অঞ্চলগুলোতে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নিচু অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, লালমোহন, বুরহানুদ্দিন এই অঞ্চলগুলোতে দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পেতে পারে বরিশাল ও চট্টগ্রামের দিকে। প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী, বারোখাদা, বামন্দি, গাংনী, মেহেরপুর, আলমডাঙ্গা, শৈলকুপা, ঝিনাইদহ, মাগুড়া, এরপর দর্শনা, কোটসাদপুর, এরপর রয়েছে এদিকে চুয়াডাঙ্গা, এরপর নড়াইল জেলার আশেপাশ সহকারে অভয়নগর, সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, এরপর ডাকপ এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগে ভারী বর্ষণ অন্যান্য দিনের তুলনায় 30 এপ্রিল সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি। গত কয়েকদিন খুলনাতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত না হলেও 30 এপ্রিল ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে চলে আসলাম। রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি 30 এপ্রিল সন্ধ্যা 6টার পর হতে রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, আক্কেলপুর, আদমদিঘি, এরপর নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভেড়া, ভাঙ্গুড়া, তাড়া, সিরাজগঞ্জেরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং এই ঝড় বৃষ্টির প্রবণতা 30 এপ্রিলের পর হতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল 30 এপ্রিলের আবহাওয়া পরিস্থিতি। এবার আসছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে। 30 এপ্রিল সন্ধ্যা 6টার পর হতে রাতের মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা নিয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নদিয়া, এরপর বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসাম, মেঘালয়, চেরাপুঞ্জিতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির এই প্রবণতা 1 মে থেকে আগামী 7 মে পর্যন্ত দেশ জুড়ে অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে উপগ্রহ রাডার, ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকেই একই তথ্য পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।